সেকেন্ড বেবি নিতে। তো আমি সেকেন্ড বেবি নিই, কিন্তু তার আগে আমি ব্যথার ট্যাবলেট খেতাম। যখন খেতাম তখনই ভালো থাকতাম, তারপরে আবার সেই ব্যথা। তো ব্যথার ট্যাবলেট খাওয়ার ফলে আমার বেলি ফ্যাট বেড়ে যাচ্ছিল এবং চুল পড়ার সমস্যা চলে এসেছিল, মুখে ব্রণও চলে এসেছিল, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম। তো আমাদের বাঙালিতে দুর্গা পুজো হয়, তো আমি ওই দুর্গা পুজোর প্যান্ডেলে মানে হেঁটে কোনদিন আমি যেতে পারতাম না। তো মানে দুপা হাঁটলে আমার খুব কষ্ট হতো, কিন্তু আমাদের প্যান্ডেলে তো আমাকে টোটো করে কেউ নিয়ে যাবে না। তো আমি মানে বাড়িতে বসে আমি দুর্গা পুজো দেখতাম, কিন্তু আমি যেতে পারতাম না, এত পায়ে ব্যথা ছিল। আমি ওখান থেকে গাড়ি ডাক্তার দেখায়, তো সেখানে বলে সেকেন্ড বেবি নিতে। তো আমার একটা মেয়েও আছে, ও 2.5 বছরের। তো অপুষ্টি হয়েছিল, কারণ আমি ব্যথার জন্য ঠিকঠাক খেতে পেতাম না, খেতে পারতাম না। তো ও হওয়ার পরে ভেবেছিলাম যে আমার ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু 6 মাস পর আবার সেম ব্যথা আসে। তো আমি ভেবেছিলাম যে আমি আমার লাইফটাই বোধহয় এরকম করেই চলে যাবে। তো আমি প্রচণ্ড কষ্ট পেতাম। তো আমার হাজব্যান্ড এখানে আসে, তো উনি ওনার রেজাল্ট করার পরে তো আমি ওই ক্লাসগুলো মাঝে মাঝে দেখতাম। উনি ভার্চুয়ালিতেই মানুষ হয়েছে। আমি নিচে সমস্ত কাজ করে ওপরে শুধু ঘর মোছা আর ঝাড়ু দেওয়াটা রেখে দিতাম, কারণ ওই 6:30টায় তখন ক্লাস হতো, 7:30 6:30। ওই টাইমে আমি শুধু ক্লাসটা দেখবো এবং কাজগুলো করবো। মানে ওই ক্লাস দেখতে দেখতে এখানে শিখি যে এখান থেকে কিছু পাওয়া যাবে। তো উনি রেজাল্ট পায়। তো আমার মেয়ের প্রচন্ড অপুষ্টি ছিল, ডাক্তার বলে দিয়েছিল ও হাঁটতে পারছিল না। 1.5 বছর বয়সে সবাই হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু ও কোনোদিন হাঁটতে পারবে না, তো ওর পায়ে পাতি করে দেওয়া হবে বলেছিল। তো আমি এখানে আমাদের চাইল্ড নিউট্রিশন আছে ডায়নোসেক, ও ডায়নোসেক খায়, এখন প্রচন্ড হেলদি আছে, ও হ্যাপি আছে, প্রচন্ড এনার্জি, ওর কোনো সমস্যা নেই। এখন 2.5 বছর বয়স হলো, ওর একটা সিঙ্গেল মেডিসিনও লাগে না। আমরা ফুল ফ্যামিলি নিউট্রিশন ফ্যামিলি। আর আমার যে ব্যথাটা ছিল, এখান থেকে আমার সমস্যার সমাধান হয়ে যায়। তো আমি এখন 10 তলা সিঁড়ি নামাও করতে পারি এবং হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে আছি, খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। থ্যাংক ইউ মাই হাজব্যান্ড।